আসলে অনেক টুর্নামেন্টে আপনারা খেলা দেখেছেন যে ওই দলীয় নেতাদের নাম শুনতে 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 আপনাদের কান ঝালাফালা হয়ে যায়, কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু সেরকম কিছুই নেই। আমাদের যারা প্রধান অতিথি এরা বারবার বলে নো, আমাদের নাম তোমরা প্রকাশ করো। চমৎকার শট খেলেছিলেন, ওখানে শিল্পু মামাকে পরাস্ত করতে পারতেন, হয়তো বা সেটা হয়নি। যে কথা বলছিলাম, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যারা প্রধান অতিথি, যারা সভাপতি, এরা বলে যে ভাসতে তুমি কোনো সময় আমাদের নাম ওইভাবে প্রকাশ করো না। আসলে এরা কীরকম মানুষ জানেন? এরা কাজে কর্মে তাদের জানান দেন যে আমি অমুক জায়গার ছেলে। এরা এরকম মানুষ। এটা দক্ষিণ কুষ্টিয়া এলাকার ছেলে। চমৎকার ওখানে রিয়াজ 11 নম্বর জার্সি বিপজ্জনক জায়গা খেললেন, তুলে নিয়েছে। ওখানে কি করলেন? ভালো জায়গায় পাস করতে পারেননি বড় ভাই হাসান। ছোট ভাই জুবাইর একটু ক্ষিপ্ত। রুবেল বলান লাগানো ফেলেন না। খেলা পরিচালনা করছেন স্যার আমিনুল ইসলাম অ্যান্ড ইয়াহিয়া সরকার অ্যান্ড প্যারা পরিচালক তরিকুল ইসলাম মেজর। সম্মানিত দর্শক মণ্ডলী, খেলার ফলাফল শাহজাহানপুর ফুটবল একাদশ 0, শাহজাদপুর ফুটবল একাদশ 0। খেলার যখন অবস্থা, তখন প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আছেন ছোট ভাই সুজন মাহমুদ। ধন্যবাদ যদিও বড় ভাই রঞ্জু আহমেদকে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের এই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, তার এক প্রান্তে রয়েছে শক্তিশালী শাহজাহানপুর উল্লাপাড়া ফুটবল একাদশ বনাম শাহজাদপুর ফুটবল একাদশ। তো খেলায় এখনো পর্যন্ত উভয় দলের 0-0। আমরা দেখলাম চমৎকার একটি শট। অনেকটাই শাহজাহানপুর ফুটবল একাদশ তারা কিন্তু নিজেদের আধিপত্য বিরাজ করে চলেছে ঐতিহ্যবাহী দক্ষিণ পুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এর আগে কিন্তু আমি এত দর্শক সমাগম দেখিনি, যেহেতু আমি ছোট মানুষ, আমার বয়সে আমি কিন্তু এত হাই ভোল্টেজ ম্যাচ এবং এত দর্শক শলি বনানী বাজার থেকে শুরু করে আমাদের পুস্তিগাছা পর্যন্ত মাঠের কানায় কানায় কিন্তু দর্শক পরিপূর্ণ। সেই সাথে গার্লস স্কুল, প্রাইমারি স্কুল এবং গাছেও আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক। আমাদের আজকের এই মাঠটা যদি আর সামান্য কিছুটা বড় হতো, তাহলে কিন্তু আজকের এই খেলাটা আরও প্রাণমুগ্ধকর হতো এবং আজকের এই আকর্ষণীয় হাই ভোল্টেজ ফুটবল খেলা দর্শক কিন্তু মনোপ্রাণ উজাড় করে দেখতে পারতেন। তারপরেও কিন্তু আজকের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ খেলা দেখার জন্য এলাকাবাসী তারা কিন্তু ছুটে এসেছেন এবং আজকের এই রৌদ্রকর মুহূর্তেও তারা কিন্তু নিজেদের অবস্থান পরিবর্তন করেননি এবং আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ তারা দেখছেন। এই কারণে কিন্তু আমি এলাকাবাসীকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আজকে কিন্তু সন্ধ্যায় আমাদের এই মাঠে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাতে কিন্তু এলাকাবাসী যারা সংস্কৃতিকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন। এবং বিশেষ করে যে কথাটি বলতে চাচ্ছি আমি, আজকের এই সাফল্যমণ্ডিত এই টুর্নামেন্ট আয়োজনের পাশে কিন্তু যারা অবস্থান করেছেন, আমাদের প্রাণী সংঘ এবং এলাকার মৎস্যচাষী ভাইরা এবং সেই সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী তারা কিন্তু আপ্রাণভাবে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই সাথে সবার এলাকাবাসীর একান্ত কামনার কারণেই কিন্তু আজকের এই খেলাটি পরিপূর্ণতা পেতে চলেছে এবং আমরা একটি পূর্ণাঙ্গ টুর্নামেন্ট আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি।
এবং সেই সাথে জানাচ্ছি আমাদের গ্রামের কৃতি সন্ধান এবং আমাদের গর্ব বিআরটিপির মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তার কারণে কিন্তু আমাদের এই খেলার উত্তেজনা আরও 50 গুণ বৃদ্ধি পেয়েছে এবং দর্শক সমাগম আরও অনেকটা বেড়ে গেছে। এবং আজকের এই খেলা শেষে যে মোরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেও কিন্তু অনেক সুনামধন্য গায়ক গায়িকারা এবং নৃত্যশিল্পীরা কিন্তু আসবেন এবং আজকে তারা কিন্তু আমাদের এই মঞ্চ মাতাবেন এবং সেই সাথে আমাদের খেলার যে পর্দা সেটি কিন্তু নেমে যাবে এবং আগামী একটি বছর আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা আগামীতে এর চাইতে আরও ভালো টুর্নামেন্ট আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। ওখানে ফ্রি কিক লাভ করেছেন 3 জনের জটলা নাজিম এবং তাকে কাউসার এবং সাথে আরেকজন খেলোয়াড় ছিল, লম্বা শট গোল মুখে হয়নি, ওখানে জাফরের মাথা গোলকিপার শিল্টু মামা ধরে নিয়ে লম্বা করে বাড়িয়েছেন বল মাঝ মাঠে, ওখানে 9 নম্বর জার্সি পরিহিত রুবেল তিনি পেয়েছিলেন, কাজের কাজ করতে পারেননি, বল পাস করে খেলেছেন 11 নম্বর জার্সি পরিহিত কাউসার, তাকে ওখানে স্ট্রাগল দিয়েছেন আব্দুল আলিম 10 নম্বর জার্সি পরিহিত শাহজাদপুর ফুটবল একাদশ বাড়িয়েছেন, ওখানে সতীর্থ খেলোয়াড় ওখানে তুলে মেরেছেন, হাওয়ায় বাসিয়ে খেলেছেন ডান প্রান্ত দিয়ে, ওখানে ক্লিয়ার করে খেলেছেন 2 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, দেখা যাক কি হয়। ডিফেন্স শাহজাদপুর ফুটবল একাদশ চমৎকারভাবে ক্লিয়ার করে দিলেন। ও সুপ্রিয় সদী মণ্ডলী, এখনো পর্যন্ত কিন্তু গোল নামের সোনার হরিণী সেটি কিন্তু কোনো দলই অর্জন করতে পারেনি, যার কারণে কিন্তু এখনো জনমন তারা কিন্তু একটা চাঙ্গা চাঙ্গা ভাব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। জনগণ কিন্তু গোল দেখে চমৎকার শট, চমৎকার শট করেছিলেন ওখানে নাজিম ভাই, চমৎকার শট করে থাকেন মাঝমাঠ থেকে, চমৎকার শট করেছিলেন নাজিম। গোলকিপার শাহিন তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না, বিপদ হয়নি। গোলকিক শাহজাহানপুর উল্লাপাড়া ফুটবল একাদশ গোলকিপার বাড়িয়েছেন, নিজে বসিয়ে লম্বা করে শট করলেন, ওখানে মাথা লম্বা মাথা বল ফিরে এসেছে, দেখা যাক কি হয়। গোলকিপার শাহিন দ্বিতীয়বার আবার ধরে নিয়েছেন, দিয়েছেন টপার ব্যাগকে, ওখানে আবারও বল পেয়ে গেছে 17 নম্বর জার্সি পরিহিত, ভালো খেলে চলেছেন, দেখা যাক কি হয়। 2 জনকে কাটালেন, পরবর্তীতে বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, ওখানে আবার মাঝ মাঠে বল যুক্তিসঙ্গত বাধা দেননি রেফারি সাহেব, তিনি জানিয়ে দিলেন ফাউল। ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক লাভ করেছে ওখানে শাহজাদপুর ফুটবল একাদশ, মাঝমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছেন শাহজাদপুর ফুটবল একাদশ। দেখা যাক তারা এই ফ্রি কিকটা কতটা কাজে লাগাতে পারে। তাদের উদীয়মান প্লেয়ার আব্দুল আলিম 10 নম্বর জার্সি পরিহিত, অনেক পরিশ্রমী একজন খেলোয়াড়, যেহেতু আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ উভয় দলই কিন্তু অত্যন্ত পরিশ্রম করে খেলছেন এখনো পর্যন্ত, যার ফলে কোনো গোল করতে পারেনি। ওখানে 9 নম্বর বলের নাগাল পেলেন না, গোলকিক। আবারও বল পেয়ে গেছে ওখানে পেয়ার, বল বাড়িয়েছেন ওখানে 3 নম্বর টপার ব্যাগ, বল দিয়েছেন ফরওয়ার্ড হাসানকে, তিনি রাখতে পারলেন না। আবারও বল কাউন্টার অ্যাটাক, নাজিম বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত, রাখতে পারলেন না। আবারও টপার ব্যাগ 3 নম্বর দিয়েছেন ওখানে হাসান, রেফারি সাহেবের বাঁশি, সম্ভবত ফাউল। যাই হোক আবারও খেলা শুরু, বল পেয়ে গেছেন ওখানে একজন খেলোয়াড়, ঢুকে পড়তে পারে, জাফরের লম্বা শট, বল আবারও 2 নম্বর জার্সি পরিহিত, কারাকারি চলছে ডিবক্সের সামনে, রেফারি সাহেবের বাঁশি, সম্ভবত ফাউল। আবারও খেলা শুরু, ওখানে জাফর বল বাড়িয়ে দিয়েছে, উদ্দেশ্য কাউসার, আবারও বল বাড়িয়েছেন ওখানে, দেখা যাক কি হয়। জাফর জাকরাচুলের অধিকারী 5 নম্বর জার্সি পরিহিত, দিয়েছেন ওখানে পেয়ার 8 নম্বর জার্সি পরিহিত, তুলে খেলেছেন ওখানে, দেখা যাক কি হয়। রিয়াজ রাখতে পারলেন না,
ও সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই ঐতিহ্যবাহী দক্ষিণ কুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দর্শকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। হাই ভোল্টেজ আজকের এই ফাইনাল খেলা। আজকের এই ফাইনাল খেলার পুরস্কার হিসেবে আছে একটা ওয়ালটন কোম্পানির বড় ফ্রিজ, এবং আজকের খেলায় যারা রানার আপ হবে তাদের জন্য আছে ছোট ফ্রিজ। কোনো দলে কিন্তু আজকে নিরাশ হবেন না। আবার ওখানে সিল্টু মামা বল দিয়েছেন, ওখানে 7 নম্বর জার্সি পরিহিত, সরি 3 নম্বর শুনে দেখা যাক কি হয়। পাস করে খেলেছেন সতীর্থ খেলোয়াড় নাজিম, ওখানে আবারও কাউসার 7 নম্বর জার্সি পরিহিত। দেখা যাক কি করেন তিনি, এখনো নিজের নিয়ন্ত্রণে, তিনি একাই কাটিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়, লম্বা শট করেছিলেন, ওখানে 2 নম্বর জার্সি পরিহিত বাধা হয়ে দাঁড়ালেন। থ্রোয়িং শাহজাদপুর ফুটবল একাদশ বাড়িয়েছেন উদ্দেশ্য আব্দুল আলিম, পেয়েছেন তিনি। একাধিক খেলোয়াড় এখনো নিজের নিয়ন্ত্রণে, থ্রোয়িং লাভ করলেন, দলকে তিনি একটি থ্রোয়িং লাভ করাই দিলেন। দেখা যাক কি হয়, ওখানে আবারও বল বাড়িয়েছেন, লম্বা করে খেলেছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্য, রাখতে পারলেন না। থ্রোয়িং বল আবারও 12 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন পেয়ারকে দিয়েছেন, পেয়ার বাড়িয়েছেন ওখানে 11 নম্বর জার্সি পরিহিত রিয়াজ। দেখা যাক কি হয়, তিনি দিয়েছিলেন 17 নম্বর সোহানের ভাই। যাই হোক, তিনি কিন্তু পরবর্তীতে রাখতে পারেননি, লম্বা কিক করেছেন, বল পার্শ্ব রেখা পেরিয়ে মাঠের বাইরে। থ্রোয়িং। আজকে আমাদের সাউন্ড সিস্টেম অত্যন্ত সুন্দর, সাথী সাউন্ড সিস্টেম নওগাঁ বাজার, তারা কিন্তু এখনো তাদের সাউন্ড সিস্টেম ঠিক রেখেছেন। তবে এই সাউন্ড সিস্টেম কিন্তু আমাদের যখন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা কিন্তু পরিবর্তন করতে হবে, যেহেতু এখন কিন্তু সাউন্ড সেটা কিন্তু যথেষ্ট স্লো মোশনে দেওয়া আছে। আবার ওখানে আক্রমণ, দেখা যাক কি হয়। রুবেল ছিল আমাদের প্রতাপের ছেলে, চমৎকার খেলে থাকেন আমাদের এলাকার সন্তান রুবেল, 9 নম্বর জার্সি পরিহিত শাহজাদপুর ফুটবল একাদশের হয়ে আজকে খেলছেন। ওখানে গোলকিপার শাহিন, তিনি কিন্তু টকিং করছেন এবং খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে খেলছেন। ওখানে বল পেয়ে গেছে টপার ব্যাক 12 নম্বর জার্সি পরিহিত শাহজাহানপুর ফুটবল একাদশ, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, কি খেললেন, এখনো নিজের নিয়ন্ত্রণে। 12 নম্বর দিয়েছেন ওখানে 3 নম্বর লেফট রাইট হ্যান্ড প্রপার ব্যাক, তিনি একাই কাটিয়ে নিয়ে যাচ্ছেন, 2 জন খেলোয়াড়কে কাটালেন। পরবর্তীতে বাধা রেফারি সাহেব যুক্তিসঙ্গত মনে করেননি। বল লাগছে শাহজাহানপুর ফুটবল একাদশ অনুকূলে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। শাহজাহানপুর উল্লাপাড়া ফুটবল একাদশ 0, শাহজাদপুর ফুটবল একাদশ 0। এখানে আবারও ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিক লাভ করেছে শাহজাহানপুর উল্লাপাড়া ফুটবল একাদশ, মাঝমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছে। ও সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আজকের এই আকর্ষণীয় খেলায় আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, সময় দিচ্ছেন আমাদের অত্র এলাকার সম্মানীয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, এবং সেই সাথে আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গ্রামের সন্তান চৌধুরী দাদা মকবুল হোসেন সরকার, এবং সেই সাথে আজকের এই খেলায় উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক বনানী গার্লস স্কুল, এবং সেই সাথে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন ছাড়, প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ কুস্তিগাছা। আমি তাদেরকে আমাদের কমেন্ট্রি বক্স এবং সেই সাথে বনানী সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকে আপনাদের এই মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য আপনাদেরকে আরও অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ। যাই হোক, ওখানে আবারও সিল্টু মামা চমৎকার গোলকিপার, তিনি কিন্তু এলাকার উদীয়মান তারা এবং আমাদের রাজশাহী বিভাগের একজন টপার গোলকিপার, তিনি ভালো গোলকিপিং করে থাকেন। এবং এই শিল্টু মামাকে কিন্তু এখন পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি টুর্নামেন্টে, তিনি একাধিক ম্যাচ খেলেছেন। চমৎকার অসাধারণ ড্রাইভিং, অবশ্যই শিল্টু মামার প্রশংসার যোগ্য। আবারও বল বাড়িয়েছেন ওখানে শাহজাদপুর, দেখা যাক কি হয়। কাউসার, তারাশের ছেলে কাউসার, তারাশের চলন বিলের ছেলে কাউসার, তিনি চমৎকার খেলে থাকেন, আমরা প্রত্যেকটা ম্যাচে তাকে দেখে চলেছি। এই কাউসারকে তিনি দলের জন্য কিন্তু অত্যন্ত পরিশ্রম করে খেলেন। ওখানে হাসান, শাহজাদপুরের
এই খেলায় অংশগ্রহণের মূল কাণ্ডারি সেই হাসান, তিনি কিন্তু গত ম্যাচে দলের প্রথম গোল করেছিলেন 3 জন খেলোয়াড়কে কাটিয়ে। সেই ম্যাচটি কিন্তু আমাদের চোখের সামনে এখনো ভাসমান। সেই হাসান 10 নম্বর জার্সি পরিহিত আজকের শাহজাহানপুরের ছেলে সেই হাসান এখনো পর্যন্ত নিজেকে মিলে ধরতে পারেননি। আর আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের প্রধান পরিচালক আমিনুল ইসলাম এবং তাকে সহযোগিতা করছেন তরিকুল ইসলাম মেজর এবং ইয়াহিয়া সরকার। এখন পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। যাই হোক, অনেক লম্বা শট। সুপ্রিয় সুধী মন্ডলী, খেলার এমতো অবস্থায় আমি খেলার ফল সাথে সাথে আজকের খেলার প্রথমার্ধের খেলা